নওগাঁর বিখ্যাত ঝাল বিরিয়ানি যদি এখনও না খেয়ে থাকেন তাহলে আজকেই তৈরি করে নিন আপনার ঘরে থাকা মাত্র 1 কাপ চাউল দিয়ে। এর স্বাদ যে এতটাই মজাদার সেটা আপনাকে বলে বোঝানোর মতো নয়, আপনি একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঝাল বিরিয়ানি বানানোর জন্য আমরা যে রেগুলার চাউলের ভাত খাই সেই চাউলটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে এটা ভালো হয়। তো এখন আমি দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা। তো গরম মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি রসুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে বেশি ভাজার দরকার নেই, একটু লাল করে নিব। তো পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এটা ঝাল বিরিয়ানি তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো সব কিছু এখন মশলাকে আমি একসাথে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে চিকেন। তো চিকেনটাকে এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে যে কোনো মাংসই নিতে পারেন, বিফ, মাটন, যে কোনো মাংস দিয়ে এটাকে রান্না করতে পারবেন। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চাউলটাকে, ধুয়ে পানি স্ট্রেনার করে নিয়েছি সেই চাউলটাকে দিয়ে এখন আমি এই গোশের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। তো এই চাউলটাকে যত ভালো করে ভেজে নেবেন এই বিরিয়ানির স্বাদ ততটাই ভালো হবে। তো চাউলটাকে ভাজতে ভাজতে আমার একদম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পানি দিয়ে এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে এখানে আবারও কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। কারণ এটা ঝাল বিরিয়ানি তাই ঝালটা একটু বেশি দিতে হবে, তবে আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর পানিটা শুকিয়ে একদম ঝরঝরা হয়েছে, কেউ কারোর সাথে লেগে যায়নি বা আমার বিরিয়ানিটা একদম নরমও হয়ে যায়নি। তো এখন আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাবো। গরম গরম ধোয়া ওঠা এই ঝাল বিরিয়ানির স্বাদ যে এতটাই মজাদার আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। তো আমি কিছু শসা আর লেবু দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজে ফলো দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।